আমাদের দেশে প্রতি 3 মিনিটে একজন মা বা বোন ধর্ষিতা হচ্ছেন। এ হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি তৈরি হয়েছে। কাদের নেতৃত্ব হচ্ছে, কারা করছেন? আপনারা দেখেছেন মন্ত্রী যুক্ত, মন্ত্রীর ভাতিজা যুক্ত, এমএলএর ভাতিজা যুক্ত। কিছুদিন আগে আপনারা জানেন কাকরাবনে একজন মহিলা চায়ের দোকান করতেন, সেই চায়ের দোকানে চা বিক্রি করতেন। ওই কাকরাবন বিদ্যা কেন্দ্র থেকে নির্বাচিত সেখানকার বিধায়ক তার ভাতিজা ওই মহিলাকে ব্ল্যাকমেইল করে, তার ছবি দিয়ে সেই ছবি পাঠিয়ে বারবার বলছে তোমার এই ছবি আমরা ব্ল্যাকমেইল করব, এই ছবি আমরা দিয়ে দেব। সেই করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে। এই শারীরিক সম্পর্ক করবার পর মহিলা যখন আপত্তি করেন, কথা বলেন, তখন আপনারা জানেন তার উপর আক্রমণ হয়, নির্যাতন হয়। সেই নির্যাতনের পর বাড়ি গেছেন স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে। আর তারপর রাতের অন্ধকারে মহিলাকে ঘর থেকে তুলে এনে খুন করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। তার ঘটনার পর আমরা দেখলাম গ্রেপ্তার নেই, গোটা রাজ্য উত্তাল হল। আমাদের বামপন্থী বিধায়করা সেখানে যাবেন, দেখবেন, কথা বলবেন। কথা বলা যাবে না, দেখা যাবে না। তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেন। তারা বলছেন নির্যাতিত মায়ের ওই পরিবারের সঙ্গে আমরা কথা বলবো, আক্রান্ত হইয়ার যাই হয়। বামপন্থী বিধায়কদের ওই রকম একটি আগ্রাসী মনোভাব, এমন শেষ পর্যন্ত পুলিশ বাধ্য হয়েছেন তাদেরকে সে কথা বলবার জন্য। প্রমাণিত হয়েছে, পরিবার বলছে ওই বিধায়কের ভাতিজা যার সঙ্গে যুক্ত তিনি নাকি আবার বিধায়কের আত্মসহায়ক। আমি জানি না, পত্রিকায় বেরিয়েছে, অভিযোগ উঠেছে। আজকে ওই রকমের পরিস্থিতির মধ্যে চাপে পড়ে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। যদি বিধায়কের ভাতিজা যুক্ত থাকে, তাকে যদি গ্রেপ্তার করবার জন্য চাপ থাকে, পুলিশের কর্তাবাবু গ্রেপ্তার না করেন, তাহলে বুঝতে অসুবিধা থাকে না। উপর থেকে ছাড়পত্র রয়েছে, নির্যাতন করো, ধর্ষণ করো, তোমার কিছু হবে না। তাই সমাজ বিরোধীরা লাইসেন্স পেয়েছে আমাদের বাইরে রক্তভাবে অত্যাচারিত করবার। ভাবতে পারেন এক সভ্য সমাজে একবিংশ শতাব্দীতে আমরা এগিয়ে আছে। আজকে আমাদের মেয়েরা ওই সেখানে পৃথিবীর সমস্ত অগ্রগতির সঙ্গে হাত মেলাচ্ছে। বিজ্ঞান প্রযুক্তির এমন কোন শাখা নেই, এমন কোন দপ্তর নেই যেখানে আমাদের মেয়েরা কাজ করেন। আমরা কখনো কখনো গর্বিত হই আমাদের রাষ্ট্রপতি একজন মহিলা, তফসিলি অংশের, উপজাতি অংশের ঘর থেকে এসেছেন। বিজেপি বলছে এই দেখো আমরা দ্রৌপদী মুর্মু আমাদের দেশের সম্মানিত রাষ্ট্রপতি করে দিলাম। আমরা তফসিলিদের, আমরা আদিবাসীদের, আমরা মহিলাদের সম্মান জানাচ্ছে। দ্রৌপদী মুর্মুর মতো আরো 10 জন ভারতবর্ষের মহিলা রাষ্ট্রপ্রধান হতে পারেন, রাষ্ট্রপতি হতে পারেন। কিন্তু তারপরে যদি আমাদের মেয়েদের নিরাপত্তা না থাকে, তাহলে এটা শুধু বরং লোক দেখানো, তার বরং কিছুটা হলো লাইসেন্স। একজনকে আমরা রাষ্ট্রপতি করে দিলাম, তাই মহিলাদের উপর তারপর যা কিছু তা করা যায়। আজকে এই রাজনৈতিক সংস্কৃতিকে আমাদের সামনে আনবার চেষ্টা করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে।